অক্ষয় তৃতীয়ার দিন একটি গাছ ও মিষ্টির প্রয়োগ আপনাকে করতে পারে কোটিপতি। কী সেই গাছ এবং মিষ্টি আপনাকে কোটিপতি করবে, কিভাবে করবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। 2025 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল, আর এই দিন আপনাকে এই টোটকাটি করতে হবে। প্রথমেই আপনি সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে নিন। কিন্তু যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে দিন এবং স্নান করে নিন। এই দিন মাতা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণু এবং গণেশের পুজো করুন। পুজোতে অবশ্যই লাড্ডু মিষ্টান্ন দিবেন। 3টি দিতে পারেন, 5টি দিতে পারেন, 7টি দিতে পারেন, 11টি দিতে পারেন। দেওয়ার পর আপনি ভগবান গণেশ, মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের পুজো করুন। পুজোর পর আপনি যে কোনো 3টি লাড্ডু 3টি 11 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে অবশ্যই খাওয়াবেন। এতে আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা বেড়ে যাবে। এর পাশাপাশি অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীভূত হবে। এই দিন সোনা কেনা এবং রূপো কেনা যেতে পারে, কিন্তু যারা সোনা কিনতে পারছেন না বা রূপো ক্রয় করতে পারছেন না তারা হলুদ রঙের বস্ত্র ক্রয় করুন। কাঁসা, পিতলের বা তামার ঘটি বা ঘড়া কিনতে পারেন। এই দিন আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন। যেই কাজ করুন না কেন আপনার জন্য সেটি স্মরণীয় হয়ে থাকবে। এই দিন আপনি আপনার বাড়িতে উত্তর দিকে অথবা পূর্ব দিকে একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করুন এবং সেই তুলসী বৃক্ষে আপনি সন্ধ্যার সময় একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের মধ্যে 3টি এলাচ এবং 3টি লবঙ্গ অবশ্যই রেখে দিবেন। এতে আপনার গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে এবং আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এদিন যদি আপনার বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো গরিব দুস্থ ব্যক্তি আসে তাদের ফাঁকা হাতে ফিরাবেন না। আপনি আপনার সাধ্যমতো কিছু না কিছু দান দক্ষিণা করুন। এতেও দেখবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি ঘটবে। ধন্যবাদ।